আসসালামু আলাইকুম। একটি নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে মুসলিম বিশ্বের নিরাপত্তা ব্যবস্থায়। আর এইবার সেই আলোচনা এসেছে বাংলাদেশ। ঘটনার শুরু ৭ই আগস্ট ২০২৬। সেদিন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কায় স্বাক্ষর করে একটি গুরুত্বপূর্ণ যৌথ প্রতিরক্ষা চুক্তি, যেটি এখনও পরিচিত মক্কা ডিফেন্স প্যাক্ট নামে। চুক্তির মূল ধারণাটা সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। তিন দেশের যে কোনো একটি সশস্ত্র হামলা হলে সেটিকে ধরা হবে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে। অর্থাৎ এটি শুধু কূটনৈতিক সহযোগিতা নয়, একটি সম্মিলিত নিরাপত্তা কাঠামো। এবার আসি বাংলাদেশ প্রসঙ্গ। চুক্তি স্বাক্ষরের কয়েকদিন পর থেকে অনেক প্রশ্ন ওঠে, এই জোটে কি আরও মুসলিম দেশ যুক্ত হবে? আর এর মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা গণমাধ্যমে ২১ থেকে ২৩ আগস্ট বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের আগ্রহের বিষয়টি সামনে আসে। ২৪ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টি আরও স্পষ্ট করেন। তিনি জানান মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বহুমাত্রিক করাই সরকারের লক্ষ্য। মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তিনি ইতিবাচক জানান। কিন্তু একটি বিষয় এখনও পরিষ্কার করা দরকার, বাংলাদেশে এখন এই চুক্তিতে যোগ দেয়নি। এখন পর্যন্ত এটা শুধু আগ্রহ, ইতিবাচক মনোভাব, আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং স্বাক্ষরের খবর এখনও নেই। কেন বাংলাদেশ আগ্রহী হতে পারে? ৩টি কারণ ব্যাখ্যা করে চলুন। তাহলে বাংলাদেশ কেন আগ্রহী হতে পারে? প্রথম কারণ, নিরাপত্তা। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, মধ্যপ্রাচ্য আর দক্ষিণ এশিয়ার মাঝামাঝি। এই ভৌগোলিক অবস্থান অত্যন্ত মূল্যবান। ফলে সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের মতো প্রভাবশালী দেশগুলোর সঙ্গে নিরাপত্তার সহযোগিতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। দ্বিতীয় কারণ, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক। বিপুল সংখ্যক বাংলাদেশি সৌদি আরবে কাজ করেন। রেমিট্যান্স, শ্রমবাজার, বিনিয়োগ, জ্বালানি সব মিলিয়ে সৌদি আরব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশীদার। তৃতীয় কারণ, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর সুযোগ। ভবিষ্যতে যদি বাংলাদেশের এই কাঠামোর অংশ হয়, তাহলে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা অনেক সুযোগ তৈরি হতে পারে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি তাহলে কোনো সামরিক জোটের অংশ হয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর এখন নিশ্চিত করে দেওয়া যাবে না। বাংলাদেশ যদি সত্যি যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে চুক্তির শর্তগুলো বাংলাদেশের জাতীয় স্বার্থ, সামরিক নীতি এবং বিদ্যমান আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা খুব গভীরভাবে বিবেচনা করতে হবে। ভারতের জন্য এর অর্থ কী? এখানে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক আছে। অন্যদিকে পাকিস্তান ভারতের দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী। ফলে বাংলাদেশ যদি পাকিস্তান, সৌদি, তুরস্ক নেতৃত্বাধীন কোনো প্রতিরক্ষা কাঠামো যুক্ত হয়, নয়াদিল্লি স্বাভাবিকভাবে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে। কিন্তু এটাও মনে রাখা দরকার, মক্কা ডিফেন্স প্যাক্ট বাংলাদেশের যোগদান মানেই বাংলাদেশের ভারত বিরোধী কোনো সামরিক জোটে চলে গেল এমন সিদ্ধান্ত এখনই টানা যাবে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে জাতীয় স্বার্থ, নিরাপত্তা আর ভারসাম্যপূর্ণ কূটনীতি। চীনের হিসাবও বদলাতে পারে। বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক কম গুরুত্বপূর্ণ নয়। তা বাংলাদেশ যদি একই সময়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ায়, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য নিয়ে নতুন আলোচনা শুরু হতে পারে। বিশেষ করে পাকিস্তান চীন ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই বিষয়টি আরও সংবেদনশীল। তবে এটা বলা যায় না যে বাংলাদেশ কোনো একটি শক্তির বলয়ে চলে যাচ্ছে, বরং আসল প্রশ্ন হলো একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে কীভাবে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। ইসলামিক ন্যাটো বিতর্ক। আরেকটি বড় পরিবর্তন হচ্ছে মুসলিম বিশ্বের অভ্যন্তরে। মক্কা ডিফেন্স প্যাক্টকেই ইতিমধ্যে অনেকেই ইসলামিক ন্যাটো বলে বর্ণনা করছেন। যদিও বাস্তবে এটি এখনও ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক কাঠামো নয়, তবুও সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, তুরস্কের সামরিক সক্ষমতা আর পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা, এই তিন শক্তি এক জায়গায় আসার এর কৌশলগত গুরুত্ব অনেক। এমনকি ২৪ আগস্ট ইরানকেও এই কাঠামোয় যুক্ত হওয়ার আমন্ত্রণ দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনেও খবর এসেছে। যদিও বিষয়টি এখনও বিকাশমান। অর্থাৎ এটা আরও বড় হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়া আর মুসলিম বিশ্বের নিরাপত্তা
রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি হতে পারে। কিছু মিলিয়ে বাংলাদেশের সামনে মূলত তিনটি পথ। প্রথমত, সরাসরি চুক্তিতে যোগ দিতে পারে। দ্বিতীয়ত, পূর্ণ সদস্য না হয়ে নিরাপত্তা সহযোগিতা, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো ক্ষেত্রে যুক্ত হতে পারে। তৃতীয়ত, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপাতত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নেওয়ার পথ বেছে নিতে পারে। আমার বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের এই সিদ্ধান্তটা নিতে হবে আবেগ দিয়ে নয়, জাতীয় স্বার্থ দিয়ে। কারণ একটা প্রতিরক্ষা চুক্তি যোগ দেওয়া মানে শুধু 3-4টা দেশের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো নয়, এর সঙ্গে জড়িত আছে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আর বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা নীতি। তাই সবচেয়ে বুদ্ধিমান কৌশল হতে পারে কোনো পক্ষের অন্ধ অনুসারী না হয়ে নিজের স্বার্থ সামনে রেখে বহুমুখী কূটনৈতিক সম্পর্ক তৈরি করা। বাংলাদেশ মক্কা ডিফেন্স ফ্যাক্টে যোগ দিবে কিনা তা নয়, আসল প্রশ্ন হলো, মুসলিম বিশ্ব যখন নিজেদের নিরাপত্তা নিজেদের হাতে নিতে চাইছে, বাংলাদেশ কি সেই নতুন বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা অংশ হতে যাচ্ছে? সময়ের সঙ্গে এর উত্তর স্পষ্ট হবে।